রসায়ন দ্বিতীয় পত্র পরিমাণগত রসায়নের একটা ছোট গতে কিন্তু 100% পাবা। কথা বলবো মোলার ঘনমাত্রা থেকে ppm, ppb এবং ppb তে নির্ণয়। আচ্ছা, ppm মানে কি বলো, ফুল মিনিংটা কি দাঁড়ায়? ppm হচ্ছে পার্টস পার মিলিয়ন, পার্টস পার মিলিয়ন। সহজ কথা যদি মিলিয়ন মানে কি, মিলিয়ন মানে হচ্ছে আমরা জানি 10 লক্ষ, 10 লক্ষতে কতটি কণা আছে, 10 লক্ষে কতটি কণা, এটাকে আমরা ppm বা ডাইরেক্টলি তুমি এভাবে মনে রাখতে পারো, ppm মানে হচ্ছে মিলিগ্রাম পার লিটার। যে কোনো কিছুর ঘনমাত্রাকে তুমি মিলিগ্রাম পার লিটারে যদি প্রকাশ করতে পারো তখন আমরা তাকে বলবো ppm। যেমন ধরো আমরা এক্সাম্পল হিসেবে নিলাম, সাপোজ এক্সাম্পল হিসেবে নিলাম হচ্ছে 0.4 m HCl, সাপোজ 0.4 m HCl, এটা আমি এক্সাম্পল নিলাম। এটা হচ্ছে কি মোলার ঘনমাত্রা। এখন তোমাকে বললো যে ppm এ প্রকাশ করো, ppm এ প্রকাশ করো। এখন বলো 0.4 m HCl এটার মানে কি? m মানে কি বলো? মোল পার লিটার। m মানে মোল পার লিটার। এটার মানে হচ্ছে 1 লিটারে 0.4 মোল HCl আছে। 0.4 m HCl মানে কি 1 লিটারে 0.4 মোল। যত মোল 1 লিটারে তত মোল। এখন মোল থেকে আমার পৌঁছাতে হবে কিসে? মিলিগ্রামে। আচ্ছা আমার এটা বলো, মোল থেকে আমরা গ্রামে কিভাবে পৌঁছাই? অবশ্যই আণবিক ভর দ্বারা গুণ দিয়ে। HCl এর ক্ষেত্রে আণবিক ভর কত? 35.5 আর 1 মানে কি 36.5, এত কি গ্রাম HCl। তাহলে আণবিক ভর দ্বারা গুণ দিয়ে আমি কি পাইছি? গ্রাম পাইছি। এখন বলো তাহলে 1 লিটারে মিলিগ্রামে কেমনে যাব? ইন্টু 36.5 ইন্টু বলো 1 গ্রাম কত মিলিগ্রাম? 10 কিউব মিলিগ্রাম। এটা তো জানি আমরা, জানতে হবে। দেখো কত গুণ দিব? 1000। 1000 কি হয়ে গেছে এখন? মিলিগ্রাম HCl। ওকে, দেখো তাইলে আমরা কিন্তু আপাতত কি পাইছি বলো তো? আমরা আপাতত পাইছি হচ্ছে আমরা 1 লিটারে কত মোল, সেখান থেকে 1 লিটারে কিসে প্রকাশ করতে পারছি? কত মিলিগ্রাম। আর সেটাই তো আমাদের কি ppm। তাহলে আমি কি বলতে পারি কিনা দেখো তো, যে ppm ইকুয়াল কি করছি 0.4। এটা কার মান? এটা ছিল তার মোলার ঘনমাত্রা। মোলার ঘনমাত্রাকে s দ্বারা প্রকাশ করলাম 36.5। এটা কার মান? এটা HCl এর জন্য 36.5। অন্য কিছু হলে কি 36.5 হবে? না। কি এটা? আণবিক ভর Sm ইন্টু 1000। 1000। তো আমি বলতেই পারি এটা হচ্ছে আমাদের ppm এ প্রকাশ করার ফর্মুলা। ppm ইকুয়াল Sm ইন্টু 1000। যে কোনো কিছু তুমি ppm এ প্রকাশ করবা Sm ইন্টু 1000। ধরো আমি তোমাকে বললাম যে 0.5 m H2SO4, এটা ppm এ কত? পার্টস পার মিলিয়নে কত? এখন তুমি তো ফর্মুলা জানো, কি জানো? ppm ইকুয়াল Sm ইন্টু কি 1000। S কার? S হচ্ছে মোলার ঘনমাত্রা। মোলার ঘনমাত্রা কত দেওয়া আছে? 0.5 ইন্টু H2SO4, এটার m কত? 98 ইন্টু কত? 1000। এটা যদি তুমি ক্যালকুলেশন করো, সাপোজ ক্যালকুলেশন যদি করি 0.5 ইন্টু হচ্ছে 98 ইন্টু হচ্ছে 1000, এটা হচ্ছে 49,000 ppm। অথবা তুমি এটা পাশে লিখতে পারো মিলিগ্রাম পার লিটার। তো এই ছিল কি আমাদের মোলার ঘনমাত্রা থেকে ppm এ প্রকাশ। এখন আসি ppm থেকে তুমি কিভাবে ppb তে যাবা, আবার ppb থেকে কিভাবে ppt তে যাবা। খুবই সিম্পল, এই ব্যাপারে আমি ডিটেইলস বলতে চাই না। জাস্ট তুমি 1000 দ্বারা গুণ দিয়ে দিবা, মানে 10 কিউব। আবার 1000 দ্বারা গুণ দিয়ে দিবা, মানে ppm থেকে 1000 দ্বারা তুমি যদি গুণ দাও তুমি পাবা হচ্ছে ppb, মানে পার্টস পার বিলিয়ন। ppb থেকে আবার যদি 1000 দ্বারা গুণ দাও সেক্ষেত্রে তুমি পাবা হচ্ছে কি ppt, মানে পার্টস পার ট্রিলিয়ন। এই যে ফলাফলটা পাইছি এটা কিন্তু আমাদের ppm। যদি ppb তে প্রকাশ করতে বলে তাহলে আনসারটা কি হবে? ppb ইকুয়াল 49,000 ইন্টু আরো কত? 1000। আবার যদি ppt তে বলে, ppt হচ্ছে ppb ইন্টু কি আরো 1000। ঠিক আছে, তো এই ছিল আমাদের মোলার ঘনমাত্রা থেকে ppm, ppb এবং ppt তে প্রকাশ। ছোট গ 3 নম্বরের জন্য, এটা কিন্তু 100% কনফার্ম।